আসসালামু আলাইকুম। ম্যাথেজিক্স ল্যাব অ্যাডভান্স রিসার্চ ম্যাথোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আয়েশা আক্তার, পড়াশোনা করেছি ডিপার্টমেন্ট অফ সিএসসি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আমি বর্তমানে কাজ করছি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ও মেশিন লার্নিং নিয়ে। আজকের রিসার্চ ম্যাথোলজি ক্লাসটিতে আমরা যে টপিকটা কথা বলবো, ডিসকাস করবো, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। সো হোয়াট ইজ লিটারেচার রিভিউ? প্রথমে আমরা জেনে নিই লিটারেচার রিভিউ কী। A literature review is a structured summary. A literature review is a structured summary and analysis of existing research on specific topic. So, বিগত ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে একটা স্পেসিফিক টপিক কীভাবে চুজ করা যায়, একটা ভালো টপিক কীভাবে চুজ করা যায়। সো আমরা একটা টপিক চুজ করার পরের ধাপটা হবে লিটারেচার রিভিউ করা। সো যখন আমি একটা টপিক চুজ করব, তখন ওই স্পেসিফিক টপিকের উপরে একটা স্ট্রাকচার্ড সামারি এবং অ্যানালাইসিস করতে হবে। কাকে করতে হবে? এক্সিস্টিং রিসার্চ। আমি যে টপিকটা চুজ করেছি সেটার উপর যে এক্সিস্টিং রিসার্চ আছে, সেই পেপারগুলোকে, সেই অদারের কাজগুলোকে সামারাইজ করা, স্ট্রাকচার্ড সামারাইজ করা এবং অ্যানালাইসিস করা হচ্ছে লিটারেচার রিভিউ। এটা কি করে? It examines, compares, evaluates the work of different authors. কি করে? Examine, compares, evaluates of works of different authors. কিসের জন্য করে? To provide an overview. একটা ওভারভিউ, একটা সামারি দিতে, একটা সারাংশ দিতে। কিসের? Of what is already known. যা অলরেডি জানা, আমরা যেটা অলরেডি জানি। আইডেন্টিফাই গ্যাপস, সেই অর্ডারের কাজের গ্যাপগুলো আইডেন্টিফাই করা। অর ইনকনসিস্টেন্সিস, যে কাজগুলা কনকর করা হয়নি। অ্যান্ড শো হাউ ইয়োর রিসার্চ ফিটস ইনটু ব্রডার কনটেক্সট, এবং এটা দেখাতে যে আপনি যে রিসার্চটা কন্ডাক্ট করছেন সেটা কিভাবে ব্রডার কনটেক্সট বা ফর সাম মোটিভেশন এটা কিভাবে কাজে লাগবে, রিসার্চ আপনার কাজটা কেন ফিট রিসার্চের জন্য, স্টাডির জন্য। সো হোয়াট ইজ এ লিটারেচার রিভিউ? এটা হচ্ছে একটা সামারি, স্ট্রাকচার সামারি। কি করে? অ্যানালাইসিস করে কিসের? এক্সিস্টিং রিসার্চ টপিকের। কিসের উপরে? একটা স্পেসিফিক টপিকের উপরে যেটা আপনি চুজ করেছেন। আর কি করে? এক্সামাইন করে, কম্পেয়ার করে, ইভ্যালুয়েট করে। কি ইভ্যালুয়েট করে? দ্য ওয়ার্ক অফ ডিফারেন্ট অদার্স। কিসের জন্য? টু প্রোভাইড অ্যান ওভারভিউ। কিসের? অফ হোয়াট ইজ অলরেডি নোন, আইডেন্টিফাই গ্যাপস অর ইনকনসিস্টেন্সিস। কেন করতে হবে এগুলা? টু শো হাউ ইয়োর রিসার্চ ওয়ার্ক ফিটস ইনটু দ্য ব্রডার কনটেক্সট। So this is the formal definition of a literature review. Now let's jump into the main objective of a literature review. একটা লিটারেচার রিভিউর মেন অবজেক্টিভ কি, মানে আমি কেন লিটারেচার রিভিউটা করছি। আমি একটা টপিকে ইন্টারেস্টেড, মানে তো আমি এই টপিকটা নিয়ে ভেবেছি, জানি, তাহলে আমি কেন লিটারেচার রিভিউ করব, কেন আমি এক্সিস্টিং অদারের কাজগুলোকে অ্যানালাইজ করব। সো লেটস ডিসকাস অ্যাবাউট ইট। ফার্স্ট, establish context and background, provide functional knowledge on the topic. এখন আমি একটা টপিকে, লেটস সে ক্লাইমেট চেঞ্জ, আমি একটা টপিকে ইন্টারেস্টেড, ক্লাইমেট চেঞ্জে ইন্টারেস্টেড, বাট এই টপিকটার যে ফাউন্ডেশনাল নলেজ, ফর্মাল নলেজ, আমি এটা নিয়ে কতটুকু জানি, আমি তো আর 100% নাও জানতে পারি। ইটস নর্মাল, আমি 100% অ্যান্ড অ্যাকিউরেট নাও জানতে পারি। সো সেই ফাউন্ডেশনাল নলেজটা জানার জন্য, সে কনটেক্সটটা, ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য আই হ্যাভ টু ডু আ লিটারেচার রিভিউ। আইডেন্টিফাই রিসার্চ গ্যাপস। এখন আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করব, কিন্তু এক্সিস্টিং কাজগুলোতে যে অদাররা কাজ করেছেন, ওনারা কি কি জায়গায় গ্যাপ রেখেছেন, ওনারা কি কি কাজগুলো করতে পারেননি, সেই কাজগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। Justify the research. Show the importance of your study. লিটারেচার রিভিউ করলে এটা বোঝা যাবে যে why your study is important. এক্সিস্টিং তো অনেক কাজ আছে, বাট what makes your study outstanding
অ্যান্ড হাউ ইট কন্ট্রিবিউটস টু দ্য ফিল্ড, আপনার স্টাডিটা কীভাবে এই ফিল্ডে কন্ট্রিবিউট করছে। অ্যাসেস স্ট্রেংথস, উইকনেসেস অ্যান্ড ট্রেন্ডস ইন এক্সিস্টিং স্টাডিজ, এক্সিস্টিং স্টাডিজের যে স্ট্রেংথসগুলো আছে, উইকনেসগুলো আছে এবং কি ট্রেন্ডগুলো চলছে এখন এই টপিকের উপরে, সেটা জানা যাবে লিটারেচার রিভিউ করে। ইনফর্ম মেথোডোলজি, এক্সিস্টিং যে স্টাডিগুলো আছে আপনার টপিকের উপরে, সেটা কোন মেথোডোলজি বা ফ্রেমওয়ার্ক দিয়ে করা সেটা বোঝা যাবে, সো দ্যাট এটা আপনাকে গাইড করবে আপনার মেথোডোলজি, আপনার ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করতে। অ্যাভয়েড রিডান্ডেন্সি, মানে আপনার যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেটা আপনাকে মেক শিওর করতে হবে যে ইট ডাজ নট ডিরেক্টলি রেপ্লিকেট অর ডুপ্লিকেট দ্য প্রিভিয়াস ওয়ার্কস আননেসেসারিলি। এখন আপনার ফরম্যাটের সাথে ওই ফরম্যাটটা মিল থাকতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু ডিরেক্টলি ডুপ্লিকেট দ্য প্রিভিয়াস ওয়ার্ক। You have to be unique in your own way and your own findings. Okay. Now, tips for writing an effective literature review. একটা effective literature review লেখার জন্য বেশ কিছু টিপস। লিটারেচার রিভিউ লেখার জন্য যে যার মতো, মানে অনেকেই নিজের মতো করে ফরম্যাট তৈরি করে নিতে পারেন। অবভিয়াসলি লিটারেচার রিভিউ লেখার কোনো মানে আইডিয়াল ফরম্যাট নেই, যেরকম রিসার্চের জন্য থাকে, নো আইডিয়াল ফরম্যাটস। বাট ওই যে স্ট্রাকচার্ড অর্গানাইজড ওয়ে, সব কিছু একটা অর্গানাইজড ওয়ে, একটা টাইম লিমিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই জন্য জাস্ট ফিউ টিপস, যে আমি কিভাবে বুঝবো যে আমার লিটারেচার রিভিউ লেখাটা ইফেক্টিভ হয়েছে, বা আমি লিটারেচার রিভিউটা করে আমার টাইমটা ওয়েস্ট করিনি। সো ফার্স্ট, ডিফাইন দ্য স্কোপ, ফোকাস অন স্টাডিজ ডিরেক্টলি রেলেভেন্ট টু ইউর রিসার্চ কোয়েশ্চেন। এখন যেমন ধরেছি কথার কথা ক্লাইমেট চেঞ্জ, এখন ক্লাইমেট চেঞ্জের উপরে যে পেপারগুলো আছে বা যে স্টাডিজগুলো আছে, এক্সিস্টিং স্টাডিজগুলো আছে, আমি ট্রাই করব যখন আমি কোনো লিটারেচার রিভিউ করব বা এক্সিস্টিং স্টাডিজগুলোকে স্টাডি করব, তখন যাতে আমার টপিকের সাথে হুবহু মিলে, বা হুবহু না মিললেও 80% মিলে, সেরকম পেপারগুলোকে চুজ করার জন্য। তারপর হচ্ছে অর্গানাইজ বাই থিমস অর ট্রেন্ডস, গ্রুপ স্টাডিজ বেসড অন কমন থিমস, মেথোডোলজিস, ফাইন্ডিংস। আমি যে পেপারগুলো স্টাডি করতে চাচ্ছি, লিটারেচার রিভিউ করতে চাচ্ছি, সেগুলো যেন আমি যেভাবে, অবশ্যই আমি একটা পেপার লেখার আগে আমি মাথায় কিছু ফরম্যাট ক্রিয়েট করে নিব যে আমি এভাবে লিখতে চাই, তারপর হয়তো সেটা মডিফাই হবে, আপডেট হবে। সো সেগুলো হচ্ছে আমি দেখে নিব যে কমন থিম আছে কিনা, কমন মেথোডোলজি আছে কিনা। যেমন অনেকেই কমন মেথড ইউজ করতে চান, যে এই অদারের মেথডটা আমার পছন্দ হয়েছে, ওইটা আমি সিলেক্ট করব। Critically analyze, don't just summarize. Literature review is obviously organizedly, structurally summarizing, but that doesn't mean যে আপনি শুধু সামারাইজ করছেন। আপনাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। সো ক্রিটিক্যালি অ্যানালাইজ কীভাবে করবেন? হাইলাইট গ্যাপস, পেপারটার গ্যাপ হাইলাইট করবেন, ইনকনসিস্টেন্সিস অ্যান্ড ডিবেটস, মানে পেপারটার মধ্যে কী কী গ্যাপ আছে, কী কী কাজ ওনারা কনসিস্টেন্টলি করেননি, কীভাবে করলে পেপারটা আরও ভালো হতো, সেই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে। ইউজ রিলায়েবল সোর্সেস, যখন আমি লিটারেচার রিভিউ করার জন্য আমি পেপার ফাইন্ড করব, তো সেইগুলো যেন পিয়ার রিভিউর জার্নাল থেকে হয়, বুকস থেকে হয়, ক্রেডিবল রিপোর্টস থেকে হয়। এই সম্পর্কে আমরা প্রিভিয়াস রেকর্ডে আলোচনা করেছি। সিনথেসাইজ ইনফরমেশন, এখন আমাকে দেখতে হবে যে স্টাডিজ রিলেট টু ওয়ান অ্যানাদার অ্যান্ড টু ইয়োর রিসার্চ, মানে আমাকে দেখতে হবে যে আমি যে লিটারেচার রিভিউটা করছি সেটা কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড, কোরিলেটেড, এবং আমার রিসার্চের সাথে কিভাবে কানেক্টেড। ওকে, সাম মোর টিপস ফর ইফেক্টিভ লিটারেচার রিভিউ। রাইট কনসাইজলি অ্যান্ড কোহেসিভলি, মানে আমি যখন লিটারেচার রিভিউটা লিখব, আমি ধরুন 20টা পেপারে লিটারেচার রিভিউ লিখব। সো 20টা পেপারের ডিটেলস যেন 20 রকম না হয়, বরং একটা ফরম্যাটে লিখব, ঠিক যেরকম রেফারেন্সটা লিখব। এবং ওভারলি ডিটেল সামারিজ লিখব না, জাস্ট এমনভাবে সামারাইজ করব যাতে আমি পেপারটা পড়ার পর, অবশ্যই আমি লিটারেচার রিভিউ লেখার জন্য
পুরো পেপারটা পড়ে নিব, কিন্তু আমি একটা পেপার তো বারবার পড়তে পারি না, সেটা তো আমার সময় নষ্ট। সো আমি লিটারেচার রিভিউটা এমনভাবে করব যাতে ডিটেল সামারি করে আমি আবার সময় নষ্ট না করি, আমি যাতে দেখলেই বুঝতে পারি যে এই পেপারটার সামারি এটা, এই পেপারটার অবজেক্টিভ এটা, এই পেপারটার ফিউচার ওয়ার্ক এটা, এই পেপারটার রেজাল্ট এটা। ওকে, স্টে অবজেক্টিভ। সো যখন আমি লিটারেচার রিভিউ করব, আমি কোনো সময় পার্সোনাল বায়াস করব না। লিটারেচার রিভিউয়ে আমি যখন লিটারেচার রিভিউ করব, আমি লিটারেচার রিভিউয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন দিব না। লিটারেচার রিভিউ মাল্টিপল পার্সপেক্টিভস থাকবে বা রাইটারের অদারের পার্সপেক্টিভ থাকবে, কিন্তু আমার পার্সপেক্টিভ থাকবে না লিটারেচার রিভিউয়ে। আমি লিটারেচার রিভিউ করছি ওই পেপারে ওই অদার কি বোঝাতে চাচ্ছেন, নট আমি কি বলতে চাচ্ছি। আমি কি বলতে চাচ্ছি সেটা আমার পেপারে থাকবে। সাইট প্রপারলি, লিটারেচার রিভিউর ক্ষেত্রেও সেম, সাইট প্রপারলি করতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে সাইটেশন খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেই জন্য সাইটেশন স্টাইল এবং সাইটেশন টুলস ইউজ করতে হবে। ওকে, সো লিটারেচার রিভিউ করার পরে রিভাইজ করতে হবে, ক্ল্যারিটির জন্য, ফ্লো এর জন্য, সব কিছুর জন্য বারবার রিভাইজ করতে হবে যে আমার কাজটা ঠিক আছে কিনা, আমার লেখাটা ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড ফাইনালি এন্ড উইথ আ গ্যাপ স্টেটমেন্ট, মানে আমি যে পেপারটার লিটারেচার রিভিউ করছি সেটার কিছু গ্যাপ আইডেন্টিফাই করার ট্রাই করব আমি, যাতে ওই গ্যাপটাকে কাজে লাগিয়ে আমি আমার পেপারটা এস্টাবলিশ করতে পারি। এই যে কনক্লুড বাই আইডেন্টিফাইং দ্য রিসার্চ গ্যাপ ইয়োর স্টাডি উইল অ্যাড্রেস, যাতে সাইটেশন করার সময় আমার স্টাডি অ্যাড্রেস করতে পারে যে এই পেপারে এই গ্যাপটা এটা ছিল এবং এই গ্যাপটা আমি ফুলফিল করতে চাই বা আমি ট্রাই করব। সো এই স্লাইডে আছে স্যাম্পল অফ আ লিটারেচার রিভিউ। এটা হচ্ছে আমার যিনি সুপারভাইজার, আমি যে সুপারভাইজার আন্ডারে কাজ করেছিলাম, এটা হচ্ছে ওনার দেয়া একটা স্যাম্পল অফ লিটারেচার রিভিউ। সো এটার একটা ডিটেল ওভারভিউ দিই আমি। সো স্যাম্পলটা হচ্ছে এরকম যে এটার মধ্যে নাম্বার, ইয়ার আমি বলছি পরে, পেপার নেম, পেপার অবজেক্টিভ or contribution, result, process, techniques, algorithms, limitation আর future work. সো আমি পেপারটাকে এভাবে সাজিয়েছি যে নাম্বার অফ পেপার ইন অ্যাসেন্ডিং অর্ডার, আই মিন ছোট থেকে বড়, কোন অর্ডারে, ইয়ার অফ দ্য পেপার, পেপারটা আমি যতগুলো পেপার নিব, ধরেন আমি যদি 20টা পেপার নেই, সেটার থেকে সব থেকে আগে যে সালটা, সেই পেপার সব থেকে আগে যে পেপারটা পাবলিশ হয়েছে সেই পেপারটা সবার ওপরে থাকবে, এবং সব থেকে লেটেস্ট যে পেপারটা সেটা সব থেকে নিচে থাকবে। তার কারণ যদি আমাকে ফিউচারে কখনো এই লিটারেচার রিভিউয়ের স্যাম্পল না ডকুমেন্টটা ইউজ করতে হয়, তাহলে যেটা নতুন পাবলিশ হবে সেটা আমি নিচে লিখতে পারি। ওকে, দেন হচ্ছে হু রিভিউড। যদি আপনারা গ্রুপে কাজ করেন, গ্রুপ রিসার্চ করতে চান, তাহলে কে রিভিউ করেছেন সেটা ট্র্যাক রাখার জন্য, যাতে একজন ভালোভাবে কাজ করেন এবং বাকিরা সেটা ক্রেডিট নিয়ে নেন, সেটা যাতে না হয়। লিঙ্ক অফ দ্য পেপার, এটা দেওয়ার কাজ হচ্ছে অর্থ হচ্ছে যে আমি যে পেপারটা কোত্থেকে নিয়েছি সেটার লিঙ্কটা থাকলেও যাতে আমার ইজি অ্যাক্সেস হতে পারে। রেফারেন্স নাম্বার, যাতে আমার রেফারেন্সটা ইজি হয়। অবভিয়াসলি আমি মেন্টালি ইউজ করব বা রেফারেন্স টুল ইউজ করব, কিন্তু স্টিল আমি রেফারেন্স নাম্বার ইউজ করেছিলাম আমার কাজের সময়। ওকে, এখানে থাকবে হচ্ছে পেপার টাইটেল, নোট, from where data is collected and how many data is collected যদি দেওয়া থাকে পেপারে, সামারি অফ দ্য পেপার, আপনি একটা সামারি করবেন উইদাউট এনি বায়াসিং अगेन। ওকে, পেপারের অবজেক্টিভটা লিখবেন, পেপারটা কেন করা হয়েছে এবং পেপারের কন্ট্রিবিউশন, মানে পেপারটা কি কন্ট্রিবিউট করেছে, কি বোঝাতে চেয়েছে। আচ্ছা, রেজাল্ট, মডেলের রেজাল্ট, অ্যালগোরিদম রেজাল্ট। কিছু কিছু পেপার মডেল ইউজ করে, কিছু কিছু পেপার অ্যালগোরিদম ইউজ করে, যেটা ইউজ করে সেটার রেজাল্টই এখানে লেখা যাবে। ওকে, টেকনিক্স, অ্যালগোরিদমস, ম্যাথোডোলজি, যে যার মতো যেটা ইউজ করেন, কেউ টেকনিক্স ইউজ করেন, কেউ অ্যালগোরিদমস ইউজ করেন, কেউ ম্যাথোডোলজি ইউজ করেন, যে যেটা ইউজ করেন সেটাই এখানে লেখা যাবে। অ্যান্ড ফাইনালি লিমিটেশন অর ফিউচার ওয়ার্ক, যদি লিমিটেশন দেওয়া থাকে পেপারে, বা লিমিটেশন আপনি মানে লিমিটেশন মানেই হচ্ছে গ্যাপ, রিসার্চ গ্যাপ, রিসার্চ গ্যাপটা আপনি ফাইন্ড আউট করতে পারেন সেটা লিখে রাখবেন। অ্যান্ড ফিউচার ওয়ার্ক মানে উনি কি প্ল্যান করছেন ফিউচারের জন্য। সো মোটামুটি এই যে একটা স্যাম্পল, মানে এই যে একটা স্ট্রাকচার, একটা ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে একটা পেপারের সব কিছু ওভারভিউ এক নজরে
বোঝা যায় যে এই পেপারটা কবে পাবলিশ হয়েছে, এই পেপারটার হচ্ছে রিভিউ, সরি, এই পেপারটার লিঙ্ক আছে, এই পেপারের টাইটেল আছে, সব কিছুই আছে। সো ওটার জন্য মানে এই লিটারেচার রিভিউটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো সময় যে পেপারের মধ্যে আসলে কি বোঝাতে চেয়েছে, তাহলে পেপারটা আমাকে বারবার পড়তে হবে না। আর একটা স্যাম্পল আছে এখানে। এটা হচ্ছে আমি যখন কাজ করেছিলাম তখন আমি এটা লিখেছিলাম একটা পেপারের, যে পেপারের টাইটেল, পেপারটার ডেটাটা আমি কোত্থেকে নিয়েছি, ডেটাটার লিঙ্ক ওনারা প্রোভাইড করেছিলেন সেটা আমি এখানে দিয়েছি, রিভিউটা লিখেছি বা সামারি অফ দ্য পেপার। আর এটা হচ্ছে পেপারের অবজেক্টিভটা ছিল, আর কন্ট্রিবিউশন ছিল। আমি সব কিছু পয়েন্ট করে লিখেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি চাইলেই ওটাকে প্যারা হিসেবে লিখতে পারতাম, কিন্তু আমি এটাকে পয়েন্ট আকারে লিখেছি যাতে আমি বুঝতে পারি, নেক্সট টাইম পড়লেই বুঝতে পারি এটা আসলে কি বুঝিয়েছিল। অবজেক্টিভ, কন্ট্রিবিউশন সব কিছু আমি পয়েন্ট আকারে লিখেছি। অ্যান্ড এগুলোর রেজাল্ট আর টেকনিক্স অ্যান্ড অ্যালগোরিদমস আর প্রসেস সব কিছু আমি নোট ডাউন করেছি, পেপারের লিমিটেশন এবং ফিউচার। তো এই একটা পেপারের এভাবে যদি স্ট্রাকচার করা থাকে তাহলে লিটারেচার রিভিউটা একবার দেখলেই আর পেপারটা বারবার পড়তে হয় না। এটাই হচ্ছে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ আ পেপার। অ্যান্ড আপনারা কেউ যদি এই স্যাম্পলটা পেতে চান, মানে এই ফরম্যাটটা পেতে চান লিটারেচার রিভিউয়ের, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।